আমরা জ্যোতি বসুর পার্টি করি, তো আমরা বুঝি যে মানুষই শেষ কথা বলে। অতএব মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, ওই একটা ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দিয়ে শ্রমজীবী মানুষকে রুখে দেওয়া যাবে না। ওরা যত ছিঁড়বে আমরা তত গড়বো, ওরা যত মারবে আমাদের মিছিল তত বাড়বে। 2021 সালে সিপিআইএম প্রায় পূর্ব মেদিনীপুর থেকে 18%, 20% ভোট লস করেছে, মানে ভোট হারিয়ে ফেলেছে। সেখান থেকে কতটা সম্ভব হলো ঘুরে দাঁড়ানো? না দেখুন, আমরা মূলত যে সিআইটিউর পশ্চিমবঙ্গের 13তম সম্মেলন হলদিয়া শিল্পনগরীতে অনুষ্ঠিত হয়েছিল, তাকে কেন্দ্র করে 12ই জুন প্রকাশ্য সমাবেশ হয়েছে। সেই প্রকাশ্য সমাবেশে আমাদেরও যে প্রত্যাশা ছিল তার তুলনায় অনেক বেশি জমায়েত হয়েছে। কারণ প্রায় 1.5 মাস 2 মাস ধরে আমাদের গোটা জেলা জুড়ে প্রচার, গোটা হলদিয়া শিল্পনগরী জুড়ে প্রচার হয়েছে, দেয়াল লিখন হয়েছে, পোস্টারিং হয়েছে, ফ্লেক্স, ব্যানার, এবং শেষ মুহূর্তে গোটা হলদিয়াকে আমরা লাল করে সুসজ্জিত করবার চেষ্টা করেছি। তাতে শ্রমিকদের মধ্যে একটা সাড়া পড়েছে। কারণ শ্রমিকরা নানা কারণে, নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে হয়তো প্রকাশ্যে আসতে পারছে না, কিন্তু তাদের একটা মন পড়ে আছে যে সিআইটিউর দিকে, লাল ঝান্ডার দিকে। সেইটা আমরা সেদিনের সমাবেশে উপস্থিতি দেখে, জমায়েত দেখে আমরা সেটা পুনরায় আবার বুঝতে পারলাম যে শ্রমজীবী মানুষ সিআইটিউর ছত্রছায়ায় আসতে চাইছে, কিন্তু কিছু বাধা, কিছু সমস্যা, কিছু প্রতিকূলতার কারণে হয়তো সামনাসামনি আসতে পারছে না বা লাল ঝান্ডা ধরে হাঁটতে পারছে না। কিন্তু পাশাপাশি দোকানে, রাস্তার ধারে, মানে মোড়গুলিতে অসংখ্য মানুষ বসে শুনছেন। সমাবেশের স্থলে তো উপচে পড়েছে, আর ওখানে ধরার জায়গা ছিল না। আমরাও ভাবতে পারিনি, সেজন্য জায়গাটা একটু ছোট হয়ে গেছে, যে আমরা যেখানে করছিলাম এতটা ভিড় হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। কিন্তু মোটামুটি ভাবে একটা প্রত্যাশা তৈরি করেছে, আমাদেরকে উৎসাহিত করেছে সিআইটিউর এই সমাবেশ। তার মানে এই সমাবেশ থেকে কি ধরে নিতে হয় পূর্ব মেদিনীপুরে আবার লালে লাল হচ্ছে আগামী দিনে? না দেখুন, ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা আমরা করছি, শুধু তা নয়, মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে এটা বুঝছে যে তৃণমূল, বিজেপি তাদেরকে কোন পথে নিয়ে যেতে চাইছে। এই সময় রাজনীতির পরিমণ্ডলে রুটি রুজির মানুষের যখন সংকট, কর্মসংস্থান নেই, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, শ্রমিকরা তার ঘামের দাম পাচ্ছে না, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, ক্ষেত মজুরিয়া গতর খাটিয়ে কাজ করবে তাও তারা কাজ পাচ্ছে না, এই যে ওভারঅল একটা সংকট তৈরি হচ্ছে, সেই সংকটে মানুষ বুঝতে পারছেন যে এটাকে ধর্ম দিয়ে, জাত দিয়ে, ভাষা দিয়ে ভাগ করে দিয়ে বেশি দূর পর্যন্ত এগোনো যাবে না। সাময়িক মানুষ হয়তো বিভ্রান্ত হয়ে গিয়েছিল, কিন্তু মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আস্তে আস্তে বুঝছে। সে কারণেই কিন্তু দেখবেন সর্বস্তরে মানুষ একটা ঐক্যবদ্ধ হওয়ার প্রবণতা তৈরি হয়েছে, যার ফলেই কিন্তু গোটা রাজ্য জুড়ে আমাদের একটা অগ্রগতি তৈরি হয়েছে। এই সম্মেলনকে কেন্দ্র করে, এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে প্রায় 30-32টি সেমিনার হয়েছে, আলোচনা সভা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, বড় বড় ছাত্রী সেমিনার হয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু গোটা জেলা জুড়ে হয়েছে আমাদের মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে এবং মানুষের অংশগ্রহণ। তার ফলে আমরা বুঝেছি যে একটা অগ্রগতি আমাদের ঘটছে। আচ্ছা, তোমার একটা পোস্ট দেখলাম, সেখানে দেখলাম কে বা কারা যেন তোমাদের পোস্ট ব্যানার ছিঁড়ে দিয়েছে। এই সম্বন্ধে কিছু বলবে? না, এটা তো অবশ্যই একটা জঘন্য ঘটনা। আমরা এটা ধিক্কার জানিয়েছি, এবং সম্মেলনে, গোটা রাজ্য সম্মেলনে এই বিষয়ে একটা ধিক্কার প্রস্তাবও নেওয়া হয়েছে। একটা সুষ্ঠু রাজনীতির পরিবেশ হলদিয়াতে আমরা গড়ে তুলতে চাই সব দিক থেকে। কেউ ক্ষমতায় থাকবে, কেউ ক্ষমতা থেকে যাবে, কেউ নতুন করে ক্ষমতায় থাকবে, কেউ শাসক, কেউ বিরোধী থাকবে, কিন্তু আমরা এই প্রজন্মের যারা, আমরা চাই রাজনীতিটা নীতির লড়াই হোক। একটা দল তার কথা বলবে, অন্য দল তার কথা বলবে, যে যার নীতি আদর্শ মতাদর্শের কথা বলবে, মানুষ যেটাকে ভালো মনে করবে তারা সেটাকে গ্রহণ করবে। 34 বছর মানুষ আমাদের কথা গ্রহণ করেছে, তারপরে মানুষ মনে করেছে যে না, পরিবর্তন করার দরকার, পরিবর্তন করেছে। আবার আজকে 2011 থেকে 25 পর্যন্ত, তার মানে প্রায় এই সময়টার মধ্যে যে প্রায় 14 বছর মানুষ তার অভিজ্ঞতা দেখছে, কেন্দ্রে বিজেপি, মানুষ অভিজ্ঞতা গ্রহণ করছে। তার মধ্যে দাঁড়িয়ে মানুষের ওপর যাদের আস্থা ভরসা থাকে না, তারা সবসময় চেষ্টা করে বাহুবল প্রয়োগ করার, অর্থবল প্রয়োগ করা, মানুষকে থ্রেট, হুমকি, ভয় দেখানো, বা পোস্টার ছেঁড়া, ব্যানার ছেঁড়ার মতো জঘন্য কাজ করে।
হলদিয়াতে তৃণমূল বিজেপি কে বা কারা দুষ্কৃতী আমরা সেটা জানি না। কিন্তু ওরা বুঝেছে যে হলদিয়াতে পুনরায় সিআইটি শক্তিশালী হচ্ছে এবং শ্রমিকরা সিআইটি ছত্রছায়ায় ফিরেছে। কারণ এত বড় একটা সম্মেলন, প্রায় 1000-এরও বেশি প্রতিনিধি, তাদের সেখানে বিভিন্ন জায়গায় রাখা, তাদের দেখভাল করা, 3 দিন ধরে সম্মেলন, আলোচনা, চর্চা, সব মিলিয়ে হিউজ অংশের মানুষ আমাদেরকে সাহায্য করেছে, পাশে দাঁড়িয়েছে এবং তারা উৎসাহ জুগিয়েছে। যার ফলে তৃণমূল বিজেপি বা এই দুষ্কৃতির অংশ যারা লুটে খাওয়ার চেষ্টা করছে, এই লুটেরারা, তারা দেখেছে লাল ঝান্ডা হাতে শ্রমিকরা কারখানার গেটে সভা করছে, কারখানার শ্রমিকদের কাছে অর্থ সংগ্রহ করছে, পাড়ায় পাড়ায় প্রচার করেছে, শ্রমিক মহল্লায় প্রচার করেছে, শ্রমজীবী মানুষ সাহায্য করছে। যার ফলে ওরা ভয় পেয়েছে। সেই ভয় থেকে ওরা এই ব্যানার ছেঁড়া বা হচ্ছে এই গেট ভেঙে দেওয়া, এই কাজগুলোকে করছে। তবে এটা ঠিক যে ওদের ভয়টা ভালো, যে শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হলে যে এই ভয়টা কোন জায়গায় দাঁড়াবে ওদের, এইটা ওরা বুঝতে পারেনি। কারণ আমরা জ্যোতি বসুর পার্টি করি, তো আমরা বুঝি যে মানুষই শেষ কথা বলে। অতএব মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, ওই একটা ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দিয়ে শ্রমজীবী মানুষকে রুখে দেওয়া যাবে না। ওরা যত ছিঁড়বে আমরা তত গড়বো, ওরা যত মারবে আমাদের মিছিল তত বাড়বে। হলদিয়াতে লাল ঝান্ডা নিয়ে শ্রমজীবী মানুষের অগ্রগতি এই একটা ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়ার মধ্যে দিয়ে আটকানো যাবে। আচ্ছা দাদা, এই নন্দীগ্রামে কারখানা নেই, হলদিয়াতেও তেমন ভাবে উন্নয়ন বলতে কিছু হয়েছে বলে আমার ইদানিং কালে জানা নেই। না, এইটা আমরা ভয়ঙ্কর ভাবে, এই যে আমাদের 9 জুলাই ধর্মঘট হবে, ধর্মঘটের অন্যান্য দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই যে সমকোট, যা আমার দেশের 29টা শ্রম আইন, যে 29টা শ্রম আইন শ্রমিকদের রক্ষা কবচ ছিল, শ্রমিকদের অর্জিত অধিকারগুলোকে সুরক্ষিত করত, সেই 29টা শ্রম আইনকে সংশোধন করে কেন্দ্রের বিজেপি সরকার, তারা হচ্ছে এই 4টা শ্রম কোড লাগু করতে চাইছে। এখন এই শ্রম কোডের যে ভয়ঙ্কর বিপজ্জনক দিক, সেইটা আমরা শ্রমিকদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং এই শ্রম কোডটা, আমি সিআইটি করি, উনি আইএনটিটিউসি করে, উনি আইএনটিউসি করে, কেউ বিএমএস করে, অর্থাৎ তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস শ্রমিক, তার জন্য আলাদা আলাদা হবে। শ্রম কোড যদি লাগু হয়, শ্রমিকদের যে লড়াই করবার ঐতিহ্য, ইতিহাস এবং অর্জিত অধিকার, 8 ঘন্টার কাজ, সে 8 ঘন্টার কাজ আর থাকবে না। 12 ঘন্টা থেকে 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে, কেউ রুখতে পারবে না। এটা চাইছে এই সমকোডের মধ্যে দিয়ে। এই সমকোডটা চালু হলে পিএ, বিএসআই, সামাজিক সুরক্ষার যে প্রকল্পগুলো যা শ্রমিকরা পেত, সেগুলো থেকে শ্রমিকরা বঞ্চিত হবে। এই সমকোডটা যদি লাগু হয়, তাহলে শ্রমিকরা, যদি মালিক পক্ষ কোনো শ্রমিক বিরোধী নীতি প্রণয়ন করে, তাহলে শ্রমিকরা তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করে, কোনো ডেপুটেশন দেয়, অবস্থান করে, বিক্ষোভ করে, মিছিল করে, তাহলে ওই সমকোডে আছে যে শ্রমিকদের জেল হবে, জরিমানা হবে। অর্থাৎ শ্রমিকরা শোষিত হবে কিন্তু তারা প্রতিবাদ করতে পারবে না, ওই সমকোডে আছে। ওই সমকোডে আছে যে ওই শ্রমিকরা এতদিন ধরে কারখানায় যে ইউনিয়ন করবার অধিকার ছিল, তাদের আর ইউনিয়ন করবার অধিকার থাকবে না। তাদের ধর্মঘট করবার অধিকার থাকবে না। যে ধর্মঘট শ্রমিকদের দেওয়ালে পিঠ থেকে গেলে শেষ অস্ত্র, তাদেরকে যেতে হয় বাধ্যতামূলক, যখন কোনো উপায় থাকে না, সেই ধর্মঘট করারও অধিকার থাকবে না। এছাড়া আরো অনেকগুলো বিষয় আছে যে যেগুলোতে হচ্ছে শ্রমিকদের যে আইন, সেই আইনগুলো লঘু করে দিচ্ছে। আর শ্রমিক বিরোধী নীতি নিলে মালিক পক্ষের প্রতি যে আইনগুলো ছিল, সেই আইনগুলোকে আরো কিছুটা রিল্যাক্সেশন দিয়ে দেওয়া হচ্ছে। যার ফলে এই সমকোডের মধ্যে দিয়ে মালিকের পৌষ মাস হবে আর শ্রমিকের সর্বনাশ হবে। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল সরকার, তৃণমূলের নেতারা বারবার বলছে আমরা এই সমকোডের বিরুদ্ধে। কিন্তু আপনাদের মাধ্যমে আমরা সমস্ত শ্রমজীবী মানুষের কাছে, শ্রমিক কর্মচারী বন্ধুদের কাছে এটা জানাতে চাইছি, আমরা হলদিয়াতে প্রত্যক্ষ অভিজ্ঞতায়, যে নরেন্দ্র মোদী যে সমকোড চালু করতে চাইছে, এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যতই বলুক সমকোডের বিরুদ্ধে ওনারা, কিন্তু পরোক্ষভাবে হলদিয়াতে সমকোডটাকে চালু করবার সমস্ত রাস্তা তৈরি করেছে। যেমন সমকোডে বলছে 8 ঘন্টা কাজ থাকবে না, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা কাজ করতে হবে, তেমনি করে আমাদের হলদিয়ার এই আমরা বলছি ডগ ঠিকা শ্রমিকরা এখন 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করছে।
বিভিন্ন জায়গায় ঠিকা শ্রমিকদের 10 ঘন্টা 12 ঘন্টা করে কাজ ইতিমধ্যে শুরু করে দিচ্ছে। তার মানে মুখে বলছেন চালু করব না, কিন্তু চালু করে দিচ্ছে। যেমন সমকোডে বলছে যে ইউনিয়ন থাকবে না, এখানে তৃণমূল এই হলদিয়াতে কারখানাগুলোতে যে ইউনিয়ন ছিল, ইউনিয়নের প্রতিনিধিরা মালিক পক্ষের সঙ্গে বেতন চুক্তি নিয়ে নেগোসিয়েশন করত। সেখানে এখন চালু করেছে কি না, লটারির মাধ্যমে নেতা ঠিক করা হবে, তারাই হচ্ছে মালিক পক্ষের সঙ্গে বার্গেনিং করতে যাবে বা বেতন চুক্তির প্রশ্নে যাবে। তার মানে কি ইউনিয়নের কোনো অধিকার থাকলো না। আর ধর্মঘট হলে তো রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি রাস্তায় পুলিশ নামিয়ে কিভাবে আক্রমণ করে গোটা রাজ্যের মানুষ দেখছে। তার মানে মোদির সমকট এখানে দিদি গোপনে সেটাকে লাগু করতে চাইছে। আমরা এই ধর্মঘট 9 জুলাই, তার মধ্যে দিয়ে আমরা শ্রমজীবী মানুষের কাছে, কারখানার শ্রমিক কর্মচারীদের কাছে তাদের যে বিপদ, সেই বিপদটা সম্পর্কে আমরা সচেতন করাতে চাই, তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই। এই সমকট সমস্ত শ্রমিকদেরকে পুনরায় পুনরায় আবার পুরনো দিনের মতো দাসত্বের শৃঙ্খল পরিয়ে দিতে চাইছে।